ছে নদী, ছে নদী। কি বলতে চাইছো কি তোমরা? শাট আপ! কি বলতে চাইছি তোমার এখনো বুঝতে বাকি আছে? তারপর আমি আমার বাড়ির লোকের কথা ভেবে মেয়েটিকে অ্যাকসেপ্ট করি। ইনফ্যাক্ট ওকে মল্লিকা বলেই ডাকতে শুরু করি। প্রথম থেকে আমার কিছু সন্দেহ ছিল, ওর অনেক কথায় অনেক অসঙ্গতি ছিল, কিন্তু আমি যেহেতু ওকে কমিট করেছিলাম তাই ওপর ওপর স্বামী স্ত্রীর সম্পর্কটা বজায় রেখে চলতে থাকি। তারপর তো আমাদের রিসেপশন হলো। রিসেপশনে তো আপনারা সবাই গেছিলেন। রিসেপশনে পিকলু ওর ব্যাপারে কিছু কোয়েশ্চেন আমাকে করে। নিশ্চয়ই মনে পড়ছে পিকলু? আচ্ছা, আপনার স্ত্রীকে আপনি কত বছর ধরে চেনেন? আরেকটা কথা বলুন আমাকে, এটা কি সত্যি যে উনি বিদেশে ছিলেন? এতে না বোঝার তো কিছু নেই। আমার মতন দেখতে দুটো মানুষকে যদি আপনি দেখেন, তখন আপনার কি মনে হবে? মনে হবে যে হয় এরা চমচ, আর নয় এরা আসলে দুজন নয়, একটাই মানুষ। এরপরেও কি পরিষ্কার করে বলতে হবে যে মেঘলার সেদিনকে যে মানুষটা সর্বনাশ করেছিল সে এই ঘরেই দাঁড়িয়ে রয়েছে? মিথ্যে কথা! সত্যি মিথ্যেটা তো আর এখন আমাদের হাতে নেই। যাদের হাতে আছে তাদেরই ডাকি। হ্যাঁ, আপনারা ভেতরে আসুন। আপনারা আসতে পারেন এখন। কাকে ডাকছেন? যারা এই সময়ে আসতে পারেন এবং যাদের আসার দরকার। তুমি আমার সঙ্গে এত বড় বেইমানি করলে? তোমার পরিবারের জন্য আমি এত কিছু করেছি, আর সেখানে তুমি... তোমার ঋণ কি এত সহজে ভোলা যায়? তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য, স্পেশালি মেঘলার জন্য যা করেছো, সে অবদান কি এত সহজে ভোলা যায়? তুমি একটা বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দাওনি।